মর্নিং বন্ধুরা, সর্বাণী লাইফস্টাইল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকাল সকাল উঠে পড়েছি, শুটে স্নান টান করে নিয়েছি, কারণ আজকে আমার মামা তো বোন আসবে, ওর কদিন পর বিয়ে। তো ওকে আজকে একটু আইব্রো ভাত খাওয়াবো ঠিক করেছি। তো সেই কারণে আজকে জোর তোর পরে ভোরবেলায় উঠে পড়েছি। আমার বর বেরিয়ে গেছে, ওর সাথেই একবারে কাজটা সেরে নিয়েছি, সব কাজবাজ। এবার রান্নার দিকে যাবো। আজকে আমি আইবুড়ো ভাতে কী কী করলাম বা কী সব তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো। আজকের দিনটা পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখানে সব সবজি কেটে নিয়েছি, 5 রকমের ভাজা করব তাই। আর মাংসের আলু কেটে নিয়েছি। এখানে টমেটো দিয়ে একটু খেজুর দিয়ে আমসত্ত্ব দিয়ে চাটনি করব। তো টমেটোগুলো মাইক্রোওভেনে একটু সেদ্ধ করে নিয়েছি। আর এই যে আলুটা দেখেছো, এই আলুটা মানে আমার বর করে ঘষে দিয়েছিল, বলেছিলাম তাই। ও যখন ঘষছিল সেটার ভিডিও করা হয়নি, তো ঘষে দিয়েছে। এবার আমি এটাকে ভেজে নেব। এখানে দুধ বসিয়েছি, একটু পায়েস বানাবো। এখানে সব মশলা পেস্ট করা হয়ে গেছে, আদা বাটা, রসুন বাটা। আজ অনেক কিছুই রান্না করব। এখানে ইলিশ মাছ এনেছি, ইলিশ মাছটা ধুয়ে নিয়েছি। আর সাথে আছে হচ্ছে পাবদা মাছ, আর রুই মাছ আছে পাপার জন্য। তো চলো ঝটপট করে রান্না বান্না সেরে নিই, তারপর তোমাদের কী রান্না করলাম সবই শেয়ার করব। এখানে রুটি করা হয়ে গেছে, এখানে একটু রুটির তরকারি করেছি। চাটনিটাও কমপ্লিট, চাটনি করা হয়ে গেছে, পায়েস করা হয়ে গেছে। মানে এবার হচ্ছে মাছ টাছগুলো রান্না করব। চাটনি, পায়েস আর তরকারি করা, মানে রুটির তরকারি করা। এখানে আলু ভাজাটাও হয়ে গেছে। আস্তে আস্তে সব তাড়াতাড়ি করে করতে হবে। চলো তোমরাও দেখতে থাকো যে আমি কি কি রান্না করলাম। এখানে পাঁপড় ভেজে রেখেছি, পাঁপড়টা ভেজে রাখলাম, একটু প্যাকেটে রেখে দেবো। তো এখানে 5 রকম ভাজাও কমপ্লিট হয়ে গেল আমার। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কিছুই কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখানে মানে নতুন কড়াইটা বের করেছি। মাংসটা তো অনেকটা মাংস, তো আমার ছোটো কড়াইতে হবে না। মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তো এই কড়াইটার মধ্যে আমি মাংসটা করব। আর এখানে মাছের ঝাল করব, মানে রুইয়ের কালিয়া করব। তো চলো, এখানে মাংসটাও ম্যারিনেট করে রেখেছি। তো চলো ঝটপট রান্না সেরে নিই। তোমরাও সাথে থেকো, দেখতে থেকো। আর কত কি কেমন করলাম সেটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে আমার আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। তোমরা সাথে থেকো, পাশে থেকো। হয়ে গেছে আমার রান্না বান্না, সব সাজিয়ে গুছিয়ে রেখেছি টেবিলে। তো তোমরা ভাবছো হয়তো দুটো কেন সাজানো হয়েছে, কারণ মামা তো ভাই বোন দুজনেই এসে, ছোটো ভাই তো বোনের সাথে এসেছে, তো সেই জন্য ওকেও পাশে বসিয়ে খাওয়ানো হচ্ছে একই রকমভাবে। তো জানি না কতটা কী করেছি, তোমরা দেখিয়ে বলো কেমন দেখতে, কেমন লাগছে। তো এখন একটু আশীর্বাদ করা হবে, তারপর ওদেরকে খেতে দেওয়া হবে। চলো তাহলে ওদের ঝটপট আশীর্বাদটা সেরে নিই। এখানে শাশুড়ি মা আশীর্বাদ করছে, চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তুমি দিয়েছো, দাও মিষ্টি পায়েস খাওয়াও। তোমার ছেলে দেবে, তারপর আমি দিচ্ছি। এই যে জলের গ্লাস, ওটা ধরে না শোনো, ওর হাতে ধরি।
আর শাশুড়ি আশীর্বাদ করা হয়ে গেছে, এখন সবাই মিলে ফটো তুলছে। তো এই যে আমার মামাতো বোন, এই যে আমার ভাই। তো এখন আমার বর আশীর্বাদ করবে, তারপরে আমি করব, কারণ ও আবার ওকে এইগুলো ঝটপট রেডি করলাম, কারণ ও আবার অফিসে বেরিয়ে যাবে, তো সেই কারণে। তো ওকে বললাম যে ধান দুব্বাটা দিয়ে তারপরে তুমি বেরিয়েও। তাও রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন ধান দুব্বাটা দিয়েছি, ও বেরিয়ে যাবে। এখানে পাপাও এসে গেছে উল্টে দিতে। দাও না, একটা দিলেই হলো। পায়েস দাও, মিষ্টি দাও। রিক এখন একবার খেয়ে নেবে, আবার রিকের বেলায় রিক খাবে, আবার কি আছে? ও লজ্জা পাচ্ছে। খাওয়া দাওয়া সেরে ওরাও বেশিক্ষণ বসেনি, কারণ ভাইয়ের আবার টিউশন পড়া ছিল, তা চলে গেছে। তো এদিকে আমি আবার পাপাকে ঘুম পাড়িয়ে রেখে একটু বাইরে এসেছি। ওই তোমাদেরকে বলেছিলাম মেলায় গেছিলাম, দেখিয়েছিলাম ব্লগে। তো কি গাছ কিনেছি না কিনেছি দেখানো হয়নি, তো সেই কারণে তো ভাবলাম চলো তাহলে ওরাও যখন বেরিয়ে গেছে, এদিকে পাপাও ঘুমাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করিনি। দেখতে পাচ্ছ কত রকমের গাছ লাগানো হয়েছে নতুন নতুন। তো কিছু গাছও এনেছে। এই যে রজনী গাছটা, এই গাছটা মেলা দিয়ে কেনা হয়েছে। এখানের এই গাছটার মেলা দিয়ে কেনা হয়েছে, মানে অনেকগুলো গাছ কেনা হয়েছে। ওখানে কতগুলো গাছ দেখালাম, ওগুলোও কেনা হয়েছে। তো এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা এখন ও বলে গেছে যে টবে আর রাখতে না, ও মাটিতে পুঁতে দিতে। তো এখন আমাকে গাছটা মাটিতে পুঁততে হবে। এইসব গাছগুলো আমিই পুঁতেছি, কারণ ও সময় পাইনি। এই টগর, ওই বড় টগরটাও আনা হয়েছে মেলা দিয়ে। তো চলো আমি ওই গাছটা মাটিতে দিয়ে নিই, কারণ একদম ছোটো একটা টবে ওই গাছটা রয়েছে, তো ঠিক হবে না, সেই কারণে চলে আসলাম ছুরি নিয়ে। এবার গাছটা পুঁতে নিই ঝট করে। হয়ে গেল আমার গাছটা পোঁতা। তো আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না। আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই তোমরা জানিও, আর আমার ভিডিওটা পুরোটা দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। আর আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না। তাহলে তোমরা পাশে থেকো, সবাই সাথে থেকো। টাটা।